বর্তমান সরকারকে নিয়ে মন্তব্য করলেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে 5 মাস হতে যাচ্ছে। এই 5 মাসের মধ্যে দেশের কি উন্নয়ন করেছে, কি সংস্কার করেছে তিনি। আমি কিন্তু উচিত কথা বলতে ভয় পাই না, আমি সঠিক সময়ে সঠিক কথা বলি। তখন তিনি আরও মন্তব্য করেন, আজকে 5 মাস যাবৎ সরকার পরিবর্তন হয়েছে, এখনও দেশকে নিয়ন্ত্রণে আনতে পারছে না অন্তর্বর্তী সরকার। দেশ উন্নয়ন এবং সংস্কার করা কিন্তু সরকারের কাজ। এই দেশে আমরা যা দেখেছি, বর্তমান সরকারের দায়িত্বে যে থাকে তাকে কিন্তু বিরোধী দল পছন্দ করে না। আবার বর্তমান সরকার যিনি, তিনিও কিন্তু তার বিরোধী দলকে পছন্দ করে না। আর এই রাজনৈতিক সহিংসতার কারণে আমাদের দেশের বর্তমান অবস্থা এবং বর্তমান পরিস্থিতি। ইলিয়াস কাঞ্চনের এমন বিস্ফোরক মন্তব্যের বিস্তারিত দেখুন ভিডিওতে। দায়িত্বে যিনি কি করেছেন, কি করছেন এখন, তো মুখ খুব কাটা। সরকার যারা রাষ্ট্র পরিচালনা করে, সেই রাষ্ট্র পরিচালক এবং রাজনীতিবিদ তো আজকে কি করেছে তারা? এই যে 5 মাস হতে চললো, যিনি আমাদের এই তত্ত্বাবধায়ক, যিনি আমাদের এই কোনোদিনই সম্ভব নয়। তার কারণ হলো গিয়ে যে নিরাপদ সড়ক বাস্তবায়ন করার জন্য আমরা যারা সামাজিক সংগঠন, আমরা যারা কাজ করি, আমরা দাবি তুলতে পারতাম। আমার ঠোঁট কাটা মানুষ, আমি কথা বলতে কিন্তু ভয় পাই না। নিরাপদ সড়ক চাই আন্দোলন আমি পর্যন্ত যা শিখেছি আর কি, দেশে বিদেশে যে সমস্ত সেমিনার গুলোতে আমি গিয়েছি, সেখানে আমি যা শিখেছি, যেখানে অর্জন হয়েছে, সেটি হলো যে নিরাপদ সড়ক চাই বাস্তবায়ন করতে হলে যে বিরোধী দল তার কাছে গিয়েছি এবং সরকারি দলের কাছে গিয়েছি এবং তাদেরকে বলেছি, দিস ইজ এ ন্যাশনাল ইস্যু, দিস ইজ ন্যাশনাল ইস্যু। তাদের সকলের অংশগ্রহণ ছাড়া, তাদের ইচ্ছা ছাড়া কোনোদিনই কিন্তু নিরাপদ সড়ক বাস্তবায়ন করা সম্ভব নয়। যে এখানে বিরোধী দলরা কখনোই সরকারের দলকে সাপোর্ট করে না এবং সরকার কখনো বিরোধী দলের মতামত গ্রহণ করে না। কিছু কিছু বিষয় আছে, জাতীয় ইস্যু আছে, সেই ইস্যুগুলোতে তারা কিন্তু একতাবদ্ধ হয়, এক হয়ে কিন্তু কাজ করে। আপনারা কি দেখছেন না যে এমনকি সোশ্যাল মিডিয়া, এই যে ভারত আমাদের বিরুদ্ধে যে পারি বলতে পারি, কিন্তু কাজটা কিন্তু মূলত সরকারের। এবং এই দেশে সবসময় আমি যে আন্দোলনটি করে আসছি, আমি সবসময় দেখেছি এবং এটার জন্যই কিন্তু, এই খেলার জন্য কিন্তু এই দীর্ঘ 32 বছর ধরে আমাকে কিন্তু এই আন্দোলন করতে হচ্ছে। আমি সবসময় কিন্তু দুটো দলের কাছে আমি গেছি। প্রধান, আপনারা এটার মধ্যে একতাবদ্ধ হন, আপনারা এখানে কিন্তু কোন রকমের খেলা খেলেন না। কারণ সারা পৃথিবীতে যত রাষ্ট্র আছে প্রচারণা করছে, সেটি আপনারা চিন্তা করে দেখেন। কিন্তু আমাদের দেশে জাতীয় ইস্যুগুলোতেও কিন্তু আমাদের দেশের সরকার এবং বিরোধী দলরা কিন্তু কখনো কিন্তু এক হতে পারে না। বরঞ্চ তারা সবসময় যখনই সরকার কোনো একটা আইনকে পাশ করে এবং সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে, তখন কিন্তু এই যে শ্রমিক যে সংগঠনরা যারা